শর্ত পূরণ করে যথাযথভাবে কোন মুসলমান যদি আল্লাহর কাছে দোয়া করে, কোন মুসলমানের দোয়া আল্লাহর কাছে বৃথা যায় না, বিফলে যায় না। কোন দোয়া এটি বিফলে যায় না, প্রত্যেকটা দোয়া আল্লাহর কাছে কি হয়? কবুল হয়। হাদিস শুনুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিয়াতু রাহিমিন। নবীজি বলেন, যে কোনো মুসলমান আল্লাহর কাছে কোনো দোয়া করবে, যেই দোয়ার মধ্যে গুনাহের কোনো আবেদন থাকবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কোনো বিষয় থাকবে না, এগুলোকে বাদ দিয়ে যে কোনো মুসলমান আল্লাহর কাছে কোনো দোয়া করবে, আল্লাহ তাআলা তাকে তিনটি বিষয় থেকে যে কোনো একটি বিষয় তাকে দিয়েই দিবেন। সুবহানাল্লাহ। আমাদের প্রশ্ন থাকে, আমি তো দোয়া করলাম কিন্তু দোয়ার তো কোনো রেজাল্ট, দোয়ার কোনো ফিডব্যাক তো আমি পাচ্ছি না। এজন্য অনেক সময় আমাদের মন খারাপ হয়ে যায়। খুব ভালো করে আপনি হাদিসটি শুনে রাখুন। নবীজি বলেছেন, কোন মুসলমানের দোয়া বিফলে যায় না। ইম্মা আইয়ুআজ্জিলা লাহু, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যেই দোয়া করে সেই দোয়াটা কবুল করে সে যা চেয়েছে সেটি নগদ তাকে দিয়ে দেন। এমনটা হয়, বান্দা যা চেয়েছে আল্লাহ তাআলা হুবহু সেই জিনিসটা তাকে খুব নগদ কি করেছেন? দিয়ে দিয়েছেন। এমনটাও ঘটে। এটা একটা অপশন দোয়া কবুল হওয়ার। এজন্য দেখা যায় একসময় আমরা একটা বিষয়ের জন্য দোয়া করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টা কি করলেন? দিয়ে দিলেন। ফলে মনে তৃপ্তি আসে যে আল্লাহ আমার দোয়া কি করলেন? কবুল করলেন। এটাও কবুলের একটা লক্ষণ। 2 নাম্বার, অনেক সময় দেখা যায় আমরা আল্লাহর কাছে যে জিনিসটার জন্য দোয়া করেছি, এই জিনিসটা আমি আল্লাহর কাছে চাচ্ছি, কিন্তু আল্লাহ তাআলা আমার অবস্থা সম্পর্কে জানেন। আল্লাহ জানেন এই বস্তুটা এখন দিয়ে দেওয়াটা তার জন্য কল্যাণকর নয়। এই জন্য কখনো কখনো এমন হয়, আল্লাহ তাআলা ওই জিনিসটা নগদ তাকে না দিয়ে ওই জিনিসটা তার জন্য আখিরাতে আল্লাহ তাআলা স্টক করে রাখেন, আখিরাতে এটাকে সঞ্চিত রাখেন, আখিরাতে এটাকে তাকে দেওয়ার জন্য রেখে দেন। এই জন্য দোয়া করার পরে যদি নগদ কোনো রেজাল্ট আমরা না পাই, তো আমরা বুঝে নেব যে হতে পারে এটি আমার জন্য কল্যাণকর নয়। এই জন্য এটা আল্লাহ আমাকে দেওয়ার জন্য, এটা পরকালে আমার জন্য স্টক করে রেখে দিয়েছেন। যেমন দেখুন, যদি কোনো যুবক আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ আমাকে একটা বাইকের ব্যবস্থা করে দিন, আল্লাহ তাআলা তো জানেন যে কার কি স্বভাব, কার মধ্যে কতটা ধৈর্য রয়েছে, কার মধ্যে কতটা স্থিরতা রয়েছে, কার কতটুকু কন্ট্রোল ক্ষমতা আছে, এটি আল্লাহ তাআলা জানেন। হতে পারে যে যুবক বাইকের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা জানেন যে তার মধ্যে ধৈর্য কম, সে যখন বাইক চালাবে সে এটাকে কন্ট্রোল করে রাখতে পারবে না, যার ফলে সে সড়ক দুর্ঘটনায় সে আক্রান্ত হবে। হতে পারে এই উসিলায় এই দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা নগদ তাকে এই বাইক না দিয়ে এটার যে প্রতিদান, এটা আল্লাহ তাআলা পরকালে তার জন্য জমা করে রেখে দিয়েছেন। এই জন্য কোনো দোয়া করার পরে সাথে সাথে তো যদি কোনো রেজাল্ট আপনি না পান, বুঝে নেবেন আপনি যে জিনিসটা আল্লাহর কাছে চাচ্ছেন আল্লাহ জানেন যে এটি আপনার জন্য এখন কল্যাণকর নয়। এই জন্য এটার যে প্রতিদান এটি আল্লাহ তাআলা আখিরাতে আপনার জন্য জমা করে রেখে দিয়েছেন। 3 নাম্বার, ওয়া ইম্মা আন ইয়াসরিফা আনহু মিনাস সুই মিসলাহা। কোন সময় বান্দা যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বিনিময়ে সে যা চেয়েছে, যার জন্য দোয়া করেছে, ওই জিনিসটা তাকে না দিয়ে ওই পরিমাণ বিপদ আর মুসিবত আল্লাহ তাআলা তার থেকে দূর করে দেন। আপনি আল্লাহর কাছে একটা জিনিস চেয়েছেন, কিন্তু আল্লাহ জানেন এই জিনিসটা তাকে দেওয়া এটা সমীচীন নয়, এটা তার জন্য কল্যাণকর নয়। এই জন্য সে যে দোয়া করেছে তার পুরস্কার হিসাবে তার জন্য নির্ধারিত কিছু বিপদ ছিল, সড়ক দুর্ঘটনা
ছিল, অগ্নিকাণ্ড ছিল, বড় মরণ ব্যাধি ছিল, বিভিন্ন রোগ ছিল, এই দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা তার এই সকল মুসিবত দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় যে বান্দার কোনো দোয়া বিফলে যায় না। বলেন, হয়তো নগদ যা চাই তাই সে পেয়ে যায়, নতুবা সে যার জন্য দোয়া করে এটা আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে না দিয়ে এটি তার জন্য পরকালে আল্লাহ তাআলা জমা করে রাখেন। 3 নাম্বার, সে যে জিনিসটা আল্লাহর কাছে চেয়েছে এই জিনিসটা দেওয়া তার জন্য কল্যাণকর নয়, এই জন্য এই দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা সেই পরিমাণ বিপদ মুসিবত তার থেকে কি করেন, দূর করে দেন। এই হাদিস থেকে কি বোঝা যায় যে আমাদের কোনো দোয়া বিফলে যায় না। সাহাবায়ে কেরাম এই হাদিস শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইদান নাকসুরা, যদি এমনই হয় আমাদের কোনো দোয়া বিফলে যায় না, তিনটার যে কোনো আমরা একটা আমরা পেয়েই যাই, সুতরাং এখন আমরা অধিক পরিমাণে আল্লাহর কাছে দোয়া করব। নবীজি বললেন, তোমরা যদি অধিক পরিমাণে দোয়া করো মনে রেখো আল্লাহ তাআলা তোমাদেরকে অধিক পরিমাণে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি করে দোয়া করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।